আপনাদের সাথে তো আমি এই মটরশুঁটির ছবি শেয়ার করে জিজ্ঞেস করেছিলাম কী তৈরি করব, তারই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি এবং এই রেসিপিটাও যারা তৈরি করোনি তারা শিখে নিতে পারো। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি তৈরি করছি মটরশুঁটির পুরি বা কচুরি। আর এইটা তৈরি করার জন্য প্রথমে আমি মটরশুঁটিগুলো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ধনিয়া পাতা, লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে পাটায় বেটে তেলে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর অন্যদিকে পুরি বা লুচি তৈরি করার জন্য আটাটা তৈরি করে নিচ্ছি। সম্পূর্ণটা শেয়ার করলাম না, তবে হালকার উপর দিয়ে ঝাপসা তোমাদের সাথে শেয়ার করছি। খানিকক্ষণ অপেক্ষা করে ছোট ছোট লেচি কেটে আমি পুরি বা কচুরিটা তৈরি করে নেব। প্রথমবার তৈরি করছি তো তাই একটু অসুবিধা হচ্ছিল, তবে কয়েকটা বানানোর পরে সুন্দর হয়ে গিয়েছিল। আর আমার বাচ্চারা তো এইটা দেখে খুবই খুশি হচ্ছিল, কারণ আজই আমি প্রথম এই মটরশুঁটির কচুরি তৈরি করছি। আর আমার কাছেও না খেতে ভালো লেগেছিল। তোমরা কিন্তু এটা তৈরি করে দেখতে পারো যারা তৈরি করনি। আর ইফতারিতেও কিন্তু এটা তৈরি করে খাওয়া যেতে পারে, তাই না? সামনে তো রোজা চলে আসছে, সবাই কিন্তু আমরা নিত্য নতুন এক একটা ইফতারির আইটেম তৈরি করি। তবে কি জানো, আমার না ইফতারিতে ভাত খেতে খুবই ভালো লাগে। এই দেখো, গল্প করতে করতে আমার বেশ কয়েকটা কচুরি তৈরি হয়ে গিয়েছে। আর আমি এটা খেয়েছিলাম মুরগির মাংস আর বুটের ডাল দিয়ে। আমার কাছে কিন্তু দারুণ লেগেছিল, আর মিষ্টি তো ছিলই। দেখো কি সুন্দর সফট হয়েছিল আমার কচুরিগুলো, আর ভেতরে তো মটরশুঁটির পুর, সে যে কি স্বাদ। আর শীতের দিনে এই খাবারগুলোর কিন্তু তুলনা হয় না, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।